আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের এই ওরিয়েন্টেশন সেশনে আরো প্রায় অনেকেই জয়েন করার কথা, তো কাইন্ডলি আমরা আর 3 মিনিট একটু ওয়েট করি, 9টা 5 থেকে ইনশাল্লাহ শুরু করে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। জি, শোনা যাচ্ছে আপনাকে। জি ভাই, থ্যাংক ইউ শোনা ভাই। যাচ্ছে। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ওরিয়েন্টেশন সেশনে আপনারা যারা টাইমলি জয়েন করছেন। তো আজকের এই ওরিয়েন্টেশন সেশন যারা অলরেডি ল্যাবে জয়েন আছেন তা তো ল্যাবের ফিডে আপডেট পাইছেন, আর প্লাস ক্লাস লিঙ্কও আপনাদের মেইলে চলে যাওয়ার কথা। প্লাস আজকের এই ওরিয়েন্টেশন সেশনে এমন অনেক স্টুডেন্ট জয়েন করতেছেন যারা একটু প্রথম ক্লাসটা দেখতে চাচ্ছিলেন যে এই ল্যাবটা আপনার জন্য স্যুট করবে কিনা, প্লাস এই ল্যাবে কি কি নিয়ে কাজ হবে, ওভারঅল জিনিসপাতিগুলো আজকের এই ল্যাব থেকে আপনারা জেনে দেন ডিসাইড করতে একটা ডিসিশন নিতে চাচ্ছেন যে আমি এই ল্যাবে জয়েন করবো কিনা।
তো মোটামুটি ওই রকম স্টুডেন্ট প্রায় 70+ স্টুডেন্ট ইন্টারেস্টেড ছিল। আমরা আশা করি এখান থেকে অন্ততপক্ষে 40-50 জন জয়েন করবে। আর এছাড়াও এই ল্যাবে মেবি অলমোস্ট 15 জনের মতো জয়েন করছেন। আর আজকে থেকে অফিসিয়ালি এই ল্যাবের অ্যাক্টিভিটিস শুরু হতে যাচ্ছে। তো আপনাদের এই ল্যাবের সুপারভাইজার হচ্ছেন সামান সরকার জয় ভাই। তো ভাইয়ের পরিচয়টা নিজের মুখে দিবেন। তো আমি প্রথমেই একটু স্টার্টিং এ রিসার্চ বাড়ি সম্পর্কে প্লাস আপনাদের এই ল্যাবের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে চাচ্ছিলাম, কারণ ক্লাস এন্ড হতে হতে যেহেতু অনেকের জন্য এটা আজকেরটা ফ্রি সেশন, তো অনেকের জন্যই কি হয় যে ওনারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন না। তো সেই জন্য আমি চাচ্ছিলাম একদম প্রথম দিকেই কিছু বেসিক কথাবার্তা যেগুলো না বললেই নয়, সবার জন্য প্রয়োজন। আপনারা যে কোনো এই লেভেলে জয়েন না করলেও যদি ইন ফিউচার অন্য কোনো লেভেলেও জয়েন করেন সেক্ষেত্রে ওইটা আপনাদের জন্য কাজে দিবে। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম ফাহিম, চিফ অপারেশন অফিসার অ্যান্ড ডিরেক্টর অফ রিসার্চ বাডি এআই। আর রিসার্চ বাডির একটু ছোট্ট করে ইন্ট্রো দিব। রিসার্চ বাডি হচ্ছে এআই পাওয়ার্ড ভার্চুয়াল ল্যাব প্রোভাইড করে থাকে। মানে সবকিছু আমাদের অনলাইনেই কভারেজ হচ্ছে। প্লাস রিসার্চ বাডির যে মেইন মিশন এন্ড ভিশন সেটা যদি আমি একটু আপনাদের সাথে ক্লিয়ার করি, সেটা হচ্ছে বাংলাদেশে একটা রিসার্চ কালচার ক্রিয়েট করা। এটা হচ্ছে যদি আমি একদম সহজ ভাষায় বলি এক লাইনে, বাংলাদেশে একটা সুন্দর সহজ রিসার্চ কালচার আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। এখন এটার পিছনেও একটা আমাদের জার্নি ছিল। জার্নিটা হচ্ছে এরকম যে আমরা যখন আন্ডারগ্রেড লাইফে ছিলাম তখন ফার্স্ট যখন থিসিসের কাজ শুরু করি তখন আমরা আসলে প্রবলেমটা প্রথম ফেস করি যে ভাবলাম যে এই টপিকে থিসিস করব, ওই টপিকে একটা চাইলে পেপার পাবলিশ করা পসিবল। তো এর উপর বেস করে প্রথম যেই প্রবলেমটার সম্মুখীন সেটা হচ্ছে যে আমি কি নিয়ে থিসিস করব। সেমলি যারা রিসার্চে একদম প্রথম দিকে কাজ শুরু করেন তারাও আমার এক্সপিরিয়েন্স বলে যে এই প্রবলেমটাতেই প্রথম সম্মুখীন হন যে আমি কি নিয়ে রিসার্চ করব, প্লাস কার সাথে রিসার্চ করব। থিসিসের ক্ষেত্রে তো ইউনিভার্সিটি থেকে সুপারভাইজার প্রোভাইড করে দেয়, বাট আমি যখন পার্সোনালি একটু রিসার্চ শিখতে চাচ্ছি বা করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কার সাথে রিসার্চটা করতে পারি। তো সেজন্যই আমরা এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করি। পরবর্তী 2025 সালের মার্চ মাসের 15 তারিখ থেকে অফিসিয়ালি আমাদের জার্নি শুরু হয় রিসার্চ বাডি। কিন্তু ব্যাকএন্ডে আমরা এটা নিয়ে প্রায় 2023 সাল থেকে কাজ করতেছিলাম। মানে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করি, দেন ওইগুলা কাজ করার পরে আমরা 2025 সালে অফিসিয়ালি এটা লঞ্চ করি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা অ্যারাউন্ড 70+ ল্যাব লঞ্চ করতে সক্ষম হয়েছি, যার মধ্যে অলমোস্ট 20+ ল্যাব প্রিভিয়াসলি লাস্ট 1 বছরে কাজ হয়েছে, এখন পর্যন্ত শেষও হয়ে গেছে এগুলো অ্যাক্টিভিটিস। এর মধ্যে অনেকগুলা পেপার অলরেডি অ্যাকসেপ্টেড, অনেকগুলা পেপার পাবলিশড, অনেকগুলা পেপার সাবমিট হয়েছে, অনেকগুলা পেপারের কাজ অনগোয়িং আছে। তো আমরা আশা রাখি এই ল্যাবটা যেটা আজকে থেকে অফিসিয়ালি স্টার্ট হচ্ছে অ্যাক্টিভিটিস, এই ল্যাব থেকে একদম ফার্স্ট টু লাস্ট যারা কন্টিনিউ করবেন তারা আমরা আশা রাখি ভালো ভালো জার্নালে আপনারা পেপার পাবলিশ করতে পারবেন, প্লাস আপনার রিসার্চটা শিখে দেন পেপারটা পাবলিশ করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আর কি, যে আপনি এখান থেকে শিখবেন দেন পাবলিকেশনের দিকে যাচ্ছেন। আমরা যদি একটু, অনেক স্টুডেন্টের মেন্টালিটি এরকম থাকে, এটা আমি মানে একদম যে আন্দাজে ঢিল ছুড়ছি এমন না। আমি লাস্ট 2-3 দিন আগেও এরকম একজন মেসেজ দিল আমাকে, আমি মেসেজটাই আপনাদেরকে বলি। উনি আমাকে ডিরেক্টলি মেসেজ দিয়ে বলতেছে যে ভাই আপনি কি রিসার্চ বাড়ির কেউ? উনি নিজে নিজেই মেসেজ দিচ্ছে, আমি তখন কোনো রিপ্লাইও দিই নাই। বলতেছে আমার থিসিসের একটা কাজ করে দেওয়া লাগবে, সোলার নিয়ে মেবি বলছিল, যে সোলার নিয়ে এই টপিকে একটা আপনার পেপার ওভারঅল সব কাজ করে আমাকে একদম প্রি ডিফেন্সের প্রপোজাল হিসেবে রেডি করে দিবেন। উনি আরেকটু সুন্দর করে গুছায় পুরাটা মেসেজ দিছিল যেন আমরা সুন্দর করে ওনারে প্রপোজালটা রেডি করে দিই, উনি জাস্ট যেন ডিফেন্সে গিয়ে দাঁড়াই যেতে পারে। অনেকের মেন্টালিটি এরকম থাকে যারা জয়েন করেন আমাদের ল্যাবে, যে সুপারভাইজার উনি নিজে সবগুলা কাজ করে দিবে সুন্দর করে। আপনারা যেহেতু মাস কি মাস 1000 টাকা করে আমাদেরকে দিচ্ছেন, তো 5-6 মাস পর যখন পেপারের কাজ শেষ হয়ে যাবে আপনারা পুরো 5-6 মাস কাজ করবেন না, 5-6 মাস পরে সুন্দর করে সুপারভাইজার আপনাদেরকে ফার্স্ট অথর সেকেন্ড অথর হিসেবে দিয়ে দিবে। বাট রিয়ালিটি পুরোটাই উল্টো।
রিয়ালিটি হচ্ছে আপনি যখন এই ল্যাবগুলোতে জয়েন করবেন, ফার্স্ট অফ অল আপনাকে রিসার্চটা শেখানো হবে, আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে টপিক চুজ করবেন। যদি আপনার টপিক চুজ অলরেডি করা থাকে সেক্ষেত্রে ভালো, আপনারা ডিরেক্টলি কোনো টপিকে কাজ করে ফেলতে পারতেছেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সুপারভাইজারের সাথেই পরামর্শ করে টপিক চুজ করবেন, টপিক চুজ করে ওইটার উপর কাজ করতে করতে পেপার পাবলিকেশনের দিকে যাবেন। এটার জন্য আমরা একটা টাইম বলে থাকি যে অ্যারাউন্ড পেপার ড্রাফট রেডি হওয়া পর্যন্ত যে 4 থেকে 6 মাস। এমনও ল্যাব আছে যে ওরা 3 থেকে 4 মাসের মধ্যে Q1 জার্নালে সাবমিট করছে। তো এটা আসলে ফুলি ডেডিকেশনের ব্যাপার, যে স্টুডেন্টরা যদি সুপারভাইজারকে প্রপার সাপোর্ট করে দেন দেখা যায় যে আসলে ওই 6 মাস সময়টা লাগে না, আপনি যে স্টেজে স্টুডেন্টই হন না কেন। আপনি যদি ফুলি ডেডিকেটেড থাকেন তো সেক্ষেত্রে আপনি খুব শীঘ্রই পেপার পাবলিকেশনের দিকে যেতে পারবেন। এখন এই ক্ষেত্রে আমি আরেকটু যদি অ্যাড করি যে আমাদের পাবলিক ইউনিভার্সিটি প্লাস প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়তো বা এরকম রিসার্চের দিক থেকে আমরা ওই রকম সুপার লেকচারার বা প্রফেসর পেয়ে থাকি যারা আমাদেরকে হেল্প করেন, বাট খুবই কম সংখ্যক স্যার আছেন যারা আমাদেরকে একদম বেসিক লেভেল থেকে গাইড করেন। বাট আমরা যদি একটু ন্যাশনাল ইউনিভার্সিটির দিকে ফোকাস দিই, ওনারা কিন্তু একদম টোটালি এই জায়গা থেকে বঞ্চিত। বাট আলহামদুলিল্লাহ আমাদের এই প্ল্যাটফর্মের থ্রুতে এখন পর্যন্ত কয়েকজন ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট যাদের রিসার্চ নিয়ে টোটালি কোনো আইডিয়া ছিল না, এখন ওনাদের 2 থেকে 3টা করে পেপার আছে প্রত্যেকের বিভিন্ন বিভিন্ন ল্যাবে। এটা হচ্ছে আমি একটা স্টুডেন্টের পার্সপেক্টিভে বলতেছি আর কি, যে ওনার অলরেডি 3টা পেপার পাবলিশ হয়ে গেছে 3টা ভিন্ন ভিন্ন ল্যাব থেকে। তো এখন আমি আপনাদের সম্মুখে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরি যেটা আসলে আপনাদের ল্যাবে জয়েন করার আগেও জানা প্রয়োজন, পরেও জানাটা প্রয়োজন। সেটা হচ্ছে কি, আমরা এখানে বলে থাকি উইকলি মিনিমাম একটা সেশন, মান্থলি 4টা সেশন সুপারভাইজার হচ্ছে আপনাদেরকে নিবেন। বাট এই সেশনটা ডিপেন্ড করতেছে আপনাদের উপর। আপনারা যদি মনে করেন, আপনারা প্লাস সুপারভাইজার যদি মনে করেন যে আমাদের কোন উইকে একাধিক সেশন প্রয়োজন, সেটাও পসিবল। আবার কোন উইকে যদি সুপারভাইজার মনে করে আমি ওনাদেরকে যে টাস্ক গুলা দিছিলাম ওইগুলা তো ওনারা প্রপারলি সাবমিট করেন নাই, তো সেই ক্ষেত্রে উনি চাইলে কোন উইকে সেশন পজও রাখতে পারেন। এর মানে আমরা বুঝতে পারতেছি আমাদের উইকলি সেশনটা ভেরি করতেছে, বাট 24/7 যে সাপোর্ট এটা আপনাদের জন্য সবসময় আছে। তাহলে আপনাদের মেইনলি আমি বলবো কোন দিকে ফোকাস রাখা উচিত, অবশ্যই 24/7 সাপোর্টের দিকে। যেহেতু আপনারা সুপারভাইজারের সাথে পার্সোনালি কানেক্ট হয়ে কথা বলতে পারতেছেন, আপনারা জাস্ট উইকলি সেশনটার জন্য কেন ওয়েট করে বসে থাকবেন? ধরেন আজকে মঙ্গলবার আপনাদেরকে কোনো একটা টাস্ক সুপারভাইজার দিয়ে দিলেন, এখন আপনি শুক্রবারের মধ্যে টাস্কটা সাবমিট করছেন, আপনি কি আবার নেক্সট মঙ্গলবার পর্যন্ত ওয়েট করবেন যে আমাকে মানে আমি ওই দিনে আমার আপডেট শেয়ার করব, দেন ওই দিনে আমি নিউ টাস্ক নিব? অবশ্যই না। আপনার যেদিন কাজ কমপ্লিট হয়ে যাবে আপনি ওই দিনই সুপারভাইজারকে বলবেন যে ভাই আমাকে যে টাস্কটা দিছিলেন ওই টাস্ক আমি কমপ্লিট করে ফেলছি, কাইন্ডলি পরবর্তী কি টাস্ক হইতে পারে ওইটা আমার সাথে শেয়ার করেন। দেন দেখবেন আপনাদের রিসার্চের কাজগুলো অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে। তো সেজন্য আমি রিকোয়েস্ট রাখবো আপনারা কাইন্ডলি উইকলি সেশনের জন্য ওয়েট না করে আপনার পার্সোনাল গাইডেন্স এর দিকে একটু বেশি ফোকাস করবেন, ওইটা আপনাদের জন্যই লাভজনক হবে। আরেকটা যে পয়েন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্রবলেম। দেখা যায় কি আমরা 1-2 মাস কন্টিনিউ করার পর অনেকেই টাইমটা বের করে আনতে পারি না। টাইমটা বের করে না আনার মধ্যে মেইন রিজন যেটা আমরা দেখি, টার্ম ফাইনাল চলে আসছে ভাই। তো দেখেন এখন আপনি 1-2 মাস কন্টিনিউ করলেন ল্যাব, অনেকে কিউরিসিটি থেকে জয়েন করে দেখি কি কি কাজ করে, দেন সুপারভাইজার যখন একটা গ্রুপে অ্যাড করে দেয়, যখন অ্যাকচুয়ালি ওনাদের পেপারের কাজ শুরু হয়ে যায় একটু বার্ডেন হয়ে যায়, নিজের জন্য একটু প্রেশার হয়ে যাচ্ছে, তখন অনেকেই আমরা ওই ল্যাব থেকে আর কন্টিনিউ করি না, ল্যাব থেকে চলে যাই। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু আপনারা যারা এখনো জয়েন করেন নাই আপনারা জেনে শুনে জয়েন করবেন, কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে যারাই জয়েন করবেন ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন। এখন আপনাকে কোন একটা গ্রুপে যখন সুপারভাইজার অ্যাসাইন করে দিল, আপনি যখন হঠাৎ করে চলে যাচ্ছেন তখন পুরোটা গ্রুপের উপর একটা ইফেক্ট পড়ে। এখন আপনি কি করতে পারেন? এখন বলতে পারেন যে ভাই আমার টার্ম ফাইনাল চলে, আমি কি একাডেমিক পড়ালেখা বাদ দিয়ে এই রিসার্চে বেশি ফোকাস দিব? অবশ্যই না। আপনার জন্য অবশ্যই একাডেমিকটা বেশি ইম্পর্টেন্ট, আপনার সিজিপিএ ধরে রাখাটাই বেশি ইম্পর্টেন্ট। প্লাস এটা আপনাকে বুঝতে হবে যে রিসার্চ অ্যাক্টিভিটিসটা আপনার জন্য একটা এক্সট্রা অ্যাক্টিভিটিস, যেটা আপনাকে ইন ফিউচারে একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আপনার সিভিতে, এটা অ্যাব্রোডে হোক অথবা দেশের জন্য হোক।
তো আপনাকে অবশ্যই সেটার জন্য একটু এক্সট্রা করে টাইমটা বের করে আনা লাগবে। এর মানে কি আপনাকে উইকলি 10-20 ঘন্টা করে সময় দেওয়া লাগবে এমন না। আপনি যদি এভারেজ, আমার আইডিয়া বলে উইকলি 5 থেকে 8 ঘন্টা সময় দেন একটা মানে আপনার রিসার্চের জন্য, এটা মোর দেন এনাফ হয়। যদি আপনার কাছে বেশি সময় থাকে সেক্ষেত্রে আপনি বেশি সময় দিলেন। এখন টার্ম ফাইনাল সময় আপনি কি করতে পারেন? টার্ম ফাইনাল সময় ধরেন যেদিন আপনি একটা পরীক্ষা দিয়ে আসলেন, ধরেন আজকে আপনি একটা পরীক্ষা দিয়ে আসলেন, রাতে আমরা যেদিন পরীক্ষা দিই ওই দিন কেউই পড়ি না, তো ওই দিন রাতে আপনি একটু 2 ঘন্টা সময় দিলেন আপনার পেপারে, এর পরের দিন 1 ঘন্টা দিলেন, দেন পরীক্ষার আগ পর্যন্ত প্রয়োজনে দিলেন না। টার্ম ফাইনালে যে 1 মাস সময়, ওই 1 মাস সময় আপনি রিসার্চে একটু কম সময় দিলেন, পরবর্তী সময়টাতে আপনি আবার বাড়াই দিলেন। পরীক্ষা শেষ, আপনি এখন আবার পুরোদমে কাজ করেন, দেন দেখবেন আপনার কিন্তু পেপারের কন্ট্রিবিউশনও বাড়বে। আপনার অথরশিপ যেটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো কিন্তু কন্ট্রিবিউশনের উপর বেস করে দেওয়া হয়। আপনি যদি আমাদেরকে রিকোয়েস্টও করেন যে ভাই আমি 5,000 টাকা বেশি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কাইন্ডলি সুপারভাইজারকে বলবেন যে আমাকে যেন ফার্স্ট অথর দিয়ে দেয়, এটা পসিবল না। আপনার কন্ট্রিবিউশনের উপর বেস করে আপনাকে অথরশিপটা দেওয়া হবে। তো সেই জন্য আমরা রিকোয়েস্ট করব যে আপনারা যারাই জয়েন করবেন অথবা যারাই জয়েন করেছেন, আপনাদেরকে আমি করজোরে রিকোয়েস্ট করি কেউ মাঝপথে চলে যান না, একটু কষ্ট করে হলেও ধরে রাখেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি আপনাদের পেপার ইনশাল্লাহ পাবলিশ হবে। এখন পর্যন্ত আমাদের, আপনারা যদি রিভিউ দেখেন অথবা যে কোনো স্টুডেন্টের কাছ থেকে আমাদের রিসার্চ বাড়ি সম্পর্কে রিভিউ জানতে চান, আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ খারাপ বলছে কোনো ল্যাব সম্পর্কে বা বলবে। তো সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি কষ্ট হইলো একটু সময় আপনারা এটা কন্টিনিউ করবেন। প্লাস আমি আপনাদেরকে আরেকটু অ্যাড করি, এরপরেও যদি কেউ মনে করেন যে না ভাই আমার পক্ষে পসিবলই হচ্ছে না, আমি কোনোভাবেই কন্টিনিউ করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো মিনিমাম 3টা মাস সময় কন্টিনিউ করেন। এখন 3টা মাস করলে কি লাভ হবে আপনার? আমাদের এন্ড থেকে আপনার একটা ল্যাব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবেন। এখন ল্যাব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনার সিভিতে কি কোনো ইফেক্ট ফেলবে? অবশ্যই ফেলবে। কি ধরনের ইফেক্ট ফেলবে? আপনারা হয়তো অনেকেই জানেন যে রিসার্চ বাডি বর্তমানে ক্রসরেফের মেম্বারশিপ প্রাপ্ত মেম্বার। তো ক্রসরেফ হচ্ছে ইন্টারন্যাশনালি ডিওআই নাম্বার প্রোভাইড করে। আমরা এটা আশা করি সবাই জানি যে প্রত্যেকটা পেপারে একটা ইন্ডিভিজুয়াল ডিওআই নাম্বার থাকে। ওই ডিওআই নাম্বারটা হচ্ছে ক্রসরেফ সকল পাবলিশারদেরকে প্রোভাইড করে থাকে। তো ইন ফিউচার রিসার্চ বাডিও পাবলিশার হিসেবে কাজ শুরু করবে। তো সেক্ষেত্রে আপনি যখন একটা ল্যাব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে পারবেন অন্তত পক্ষে, সেটা কিন্তু আপনার সিভি কে আগে ওইটা ছাড়া, ল্যাব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছাড়া যতটুকু ভ্যালু থাকবে অবশ্যই একটু হইলেও বেশি ভ্যালু ক্রিয়েট করবে। তো সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা একান্তই মনে হচ্ছে যে আপনি 2 মাস কন্টিনিউ করার পর আর কন্টিনিউ করতে পারতেছেন না, কষ্ট করে আর একটা মাস হলেও কন্টিনিউ করেন, ওইটা আপনার জন্যই লাভ হবে। আচ্ছা, আর হচ্ছে যদি আমি আরো 2-একটা পয়েন্ট এড করা ছিল, ভুলে গেছি যদিও। ও, আরেকটা যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে কেন জানি আপনারা ল্যাব গুলাতে জয়েন করার পরে সবাই একদম ইন্ট্রোভার্ট হয়ে যান, না হলে বুবা হয়ে যান। সুপারভাইজার দেখা যায় আপনাদেরকে বারবার বলতেই থাকে যে ভাই কাইন্ডলি কেউ একটু রেসপন্স করবেন, বুঝছেন কিনা, বুঝছেন কিনা, বুঝছেন কিনা, বুঝছেন কিনা, সবাই চুপ। পরে দেখা যায় এমনও হয় সুপারভাইজার একা একাই সেশন নেয়, আপনারা বুঝলেও কিছু বলেন না, না বুঝলেও কিছু বলেন না। ভাই এখানে তো আপনাদের একাডেমিক ভার্সিটির সাথে এটা রিলেটেড না। আপনি যদি এখানে সুপারভাইজারকে একটার জায়গায় 5টা প্রশ্ন করেন, আপনারা কেউ মারবে না বা পরীক্ষার মার্ক কেটে দিবে না। এমন যদি হইতো যে আপনি এখানে প্রশ্ন করলে সুপারভাইজার আপনাকে একাডেমিক্যালি ইউনিভার্সিটি রেজাল্টে আপনাকে শর্ট ধরাই দিবে, লক ধরাই দিবে, ফিল করাই দিবে, ব্যাপারটা এমন না। এখানে তো আপনারা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্ল্যাটফর্মে জয়েন হয়েছেন। এখানে আপনি যদি আপনার মনের যত প্রশ্ন আছে রিসার্চ নিয়ে ওইগুলো যদি করতেই না পারলেন, এখানে তো জয়েন হয়ে কোনো লাভ হইল না আপনার। তো কাইন্ডলি অন্ততপক্ষে আজকের এই ডেমো ক্লাসটা যাদের জন্য, তারা অন্ততপক্ষে আপনার মনের ভিতরে যত বাসনা আছে এই রিসার্চ ল্যাব নিয়ে সকল ধরনের প্রশ্ন সুপারভাইজারের সাথে শেয়ার করবেন, জেনে বুঝে প্রপারলি দেন কাইন্ডলি ল্যাবগুলোতে জয়েন হবেন। আমি আবারও রিকোয়েস্ট করি জয়েন হওয়ার পরে কেউ কাইন্ডলি চলে যান না, কারণ তখন আসলে একটা পুরোটা গ্রুপের উপরে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। তো আজকে আপনারা আপনাদের যত ধরনের প্রশ্ন করবেন, অবশ্যই সামনের যে দিনগুলো আপনারা আমাদের এই ল্যাবটাতে থাকবেন যারা, সবাই আপনার মনের রিসার্চ নিয়ে আপনার মনের সকল ধরনের প্রশ্ন সুপারভাইজারের সাথে শেয়ার করতে পারবেন। ধরেন ভাইও যে সবকিছু জানে ব্যাপারটা কিন্তু এমন না, উনিও যদি না জানে হয়তো বা উনি যার কাছে প্রথমে কাজ শিখছিল ওনার সাথে আলাপ আলোচনা করে জেনে হইলো আপনাকে জানানোর চেষ্টা করবে।
তো আপনারা যখন একটা ফ্রেন্ডলি কালচার এখানে ক্রিয়েট করে ফেলবেন, যখন আপনি আপনার প্রশ্নগুলা বলতে থাকবেন, একজন না জানলে আরেকজনের কাছে হয়তো বা ওই প্রশ্নের উত্তর থাকতে পারে, সবাই মিলে যখন ডিসকাস শুরু করবেন দেখবেন অনেক সুন্দর একটা আউটপুট পাচ্ছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কেউ কাইন্ডলি চুপ হয়ে থাকেন না। এই ল্যাবগুলাতে আজকের যে সেশন গুলাতে আপনারা জয়েন করেন, কেউ চুপচাপ থাকেন না। যে যত বেশি এক্সট্রা না দরকারি কথা বলবেন, দেখবেন যে আপনাদের পেপারের কাজ তত ফাস্ট হবে। তো আমি মোটামুটি অনেকগুলা কথা বলে ফেলছি, সবাইকে বিরক্ত করছি, বাট এই কথাগুলো আপনাদের জানার প্রয়োজন ছিল বলেই আমি আসলে বলছি, প্রথম দিকে একদম বলে ফেলছি, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট জয়েন করছে। প্লাস এই ক্লাসের রেকর্ডটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। আহ, তো যদি কেউ কোনো কিছু মিস হয়ে যায়, যেহেতু ইদানিং লোডশেডিং এর একটা প্রবলেম আছে, কারো যদি এরিয়াতে লোডশেডিং প্রবলেম থাকে, তো কাইন্ডলি আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদেরকে যে গ্রুপটাতে আমরা অ্যাড করছি ওই গ্রুপেও চাইলে করতে পারবেন। আমি সুপারভাইজার যিনি ভাই আছেন, সামান ভাই, ওনাকে গ্রুপটাতে অ্যাড করে দেব। আর আমি এই মুহূর্তে আমাদের এই লেভেল যিনি সুপারভাইজার সামান সরকার ভাই, ওনাকে আমি রিকোয়েস্ট করব উনি ওনার যেন আজকের ওরিয়েন্টেশন সেশনটা শুরু করেন। আমি রেস্ট অফ দা ক্লাস আর আশা করি ডিস্টার্ব করব না, হয়তো আমি বেরো হয়ে যাব। তো আপনারা আপনাদের মতো করে অ্যাক্টিভিটিস চালাই যেতে পারবেন। ভাই, জি ভাই। ভাই আমার মনে হয় আপনি শুরু করে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি সমস্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, উম, আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ওয়েলকাম। আচ্ছা আচ্ছা, দিস ইজ মি। আমি হচ্ছে সমান সরকার জয়। আমি কারেন্টলি ইউনিভার্সিটি মালয়াতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, আর হচ্ছে মাস্টার্স করতেছি কম্পিউটার সায়েন্সের উপর। সো এটাই। আর হচ্ছে উম, এই ল্যাবটা আসলে কেন অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, যেটা আমি মনে করি যে শেখার আসলে অনেক উপায় আছে, বাট কিভাবে একটা রিসার্চ জার্নি পুরাপুরি হয় সেটা আসলে একটা শেখার ব্যাপার। সো ওইটা সম্পর্কে আমি হচ্ছে আপনাদের হেল্প করব। আর একটা বিষয় যেটা হচ্ছে আমি অনেক ফেস করি, সেটা হচ্ছে যে অনেকে হয়তো কোডিং পারে, আবার অনেকে হয়তো রিসার্চে ভালো, কিন্তু দুইটাই ভালো এরকম অনেক সময় পাওয়া যায় না, বা নিজেও করা যায় না অ্যাকচুয়ালি। তো আমি যেভাবে ল্যাবটা মানে করতে চাচ্ছি, যাতে হচ্ছে যেন আমরা একজন আরেকজনের হেল্প করতে পারি, মানে আমি এটার জন্য আর কি গ্রুপটা ফর্ম করব, ওইটা বিষয় আমি পরে আসতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে পাবলিকেশনের যে প্রসেসটা থাকে, আপনি অনেক ভালো কাজ করতে পারেন, আপনার কাজটা হয়তো অনেক ভালো, বাট পাবলিকেশন ইটসেলফ এটার যে একটা প্রসেস, এইটাই অনেক ডিফিকাল্ট একটা প্রসেস। আই মিন, যারা অলরেডি পেপার টেপার পাবলিশ করছেন হয়তো তারা হয়তো বিষয়টা জানবেন যে এইটাই আরেকটা খুবই হ্যাসেল একটা জিনিস। তো আমি চেষ্টা করবো এই তিনটা মানে কোর প্রসেস এই ল্যাব থেকে যেন আপনারা ভালো মতো জানতে পারেন। ওকে, সো আচ্ছা, এই ল্যাবের মেইন ফোকাস এই চারটা জিনিস আমি বলতেছি, বাট মানে এরকম না যে আপনার যদি অন্য কোনো ইন্টারেস্ট থাকে ক্লোজলি রিলেটেড অবশ্যই, তাহলে আমাকে সমস্যা নেই। বাট আমি এই চারটা বিষয়ে আমার এক্সপার্টিস কিছুটা আছে, তো আমি এই জন্য আজকে এগুলো বলতেছি। যেমন একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড এনএলপি। তো একটা মানে আমি কিছু রিসার্চ কোশ্চেন মতো দিয়েছি, বাট এগুলাই যে আপনাদের করতে হবে এরকম না। তো আর হচ্ছে যেমন হেলথ কেয়ার এন্ড মেডিসিন, লার্নিং এন্ড এডুকেশন, এআই সেফটি ইভলিউশন, আজকাল বায়াস নিয়ে অনেক কাজ হচ্ছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কাজ হচ্ছে, হেলথ সেক্টরে কাজ হচ্ছে। হেলথ সেক্টর অনেকের যেটা একটা প্রবলেম মনে হয় যে এটা ডেটা সেট অ্যাকচুয়ালি নাই, বাট এটার আসলে ডেটা সেট আছে, বাট এই ডেটা সেট গুলো ইউজ করা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। সো আমি আর কি এইভাবে কয়েকটা দিয়েছি। আর রিসেন্টলি আমার হচ্ছে কিছু পাবলিকেশন আমি যেগুলা একটু হাইলাইট করতেছি, যে আমি রিসেন্টলি দুইটা আমার পাবলিশড হয়েছে। এছাড়া আমি যেই জিআরএ কাজ করতেছি সেটা হচ্ছে একটা ভার্চুয়াল পেশেন্ট নিয়ে। আর বাংলা এনএলপি নিয়ে আমি অনেক ধরনের কাজ করেছি, যেমন ক্লিকবেট ডিটেকশন, সিনথেটিক ডিটেকশন, এনইআর, এগুলোর উপর কাজ করেছি। তো এই ল্যাবটা থেকে আপনি মানে কি এক্সপেক্ট করতে পারেন? অবশ্যই রিসার্চের সকল গাইডেন্স পাবেন। একটা রিসার্চ কিভাবে আপনি টপিক সিলেকশন থেকে শুরু করে কিভাবে আপনি পাবলিকেশন পর্যন্ত যাবেন, সেই পুরাটা জার্নি আমি আপনাদের হেল্প করব। আর যেটা বলতেছিলাম যে টিম বেসড কোলাবোরেশন, যেটা মানে আমি আপনার একটা ফর্ম দিয়ে দিব,
ওই ফর্মটা আপনারা অবশ্যই ফিল আপ করবেন। ওইটা মানে যারা অ্যাকচুয়ালি মানে অলরেডি অনেকে হয়তো অলরেডি ভর্তি হয়ে গেছেন, তারা ওই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন। আপনাদের হয়তো অলরেডি টিম আছেই, তো তারাও ফিল আপ করবেন। মানে যাদের টিম অলরেডি নাই, তারা হচ্ছে ওইটা ফিল আপ করলে আমি আপনাদের ইন্টারেস্ট বা স্কিল লেভেল বা আপনি কোন জিনিসটা পারেন সেটার উপর বেস করে আমি আপনাদের জন্য টিম বানিয়ে দিব। এখন আপনারা যদি পরে চেঞ্জ করতে চান, দ্যাটস আপ টু ইউ, বাট আমি জাস্ট আপনাদের জিনিসটা হেল্প করে দিব। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখানে রেগুলার কিছু ডিসকাশন করব, লাইক উইকলি ডিসকাশন থাকবে। আমি সেটা নিয়ে একটু পরে বলতেছি। আর হচ্ছে আপনি সবকিছু করলেন অ্যান্ড অল ভালো কথা, কিন্তু এরপরে এটা আপনার তো শো করতে হবে, রাইট? তো আপনি চান যে এটা আপনি খুব ভালোভাবে শো করতে চান, তো পেপারটা লিখা, তারপর হচ্ছে আপনি এটা যদি পোস্টার প্রেজেন্টেশন করতে চান সেটা সম্পর্কে ডেটা সেটটা আপনি কোথায় বা মানে সাবমিট মানে রাখবেন, বা গিটহাবে কিভাবে আপনি জিনিসগুলো সাজাবেন, যাতে আপনি হচ্ছে আপনার প্রজেক্ট যেটা করলেন এত কষ্ট করে সেটা যেন আপনি পোর্টফোলিওতে কিভাবে সুন্দর করে সাজাইতে পারেন। তো বেসিক্যালি এইগুলাই। আর এটা আমি দিয়েছি যে একটা রিসার্চ অ্যাকচুয়ালি ফুল প্রসেসটা কিভাবে যায়, তা আমি জাস্ট একটু মানে ব্রিফলি বলবো। আই থিঙ্ক অলরেডি রিসার্চ বাড়ি থেকে এগুলো নিয়ে অনেক ওয়েবিনার টোবিনার হয়তো আপনারা জয়েন করছেন, তাও আমি জাস্ট একটু মানে ব্রিফলি বলি যে আপনাদের হচ্ছে একটা নিশ বের করতে হবে বেসিক্যালি। তো এখন আপনার যদি ইচ্ছা থাকে যে আমি এনএলপি নিয়ে কাজ করব, ওকে ফাইন, বাট এনএলপি তো অ্যাকচুয়ালি বিশাল ফিল্ড। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যদি ফিল্ড বলেন তাহলে এটা তো অনেক বড় ফিল্ড। তো এটা তো কোনো একটা প্রপার একটা নিশ হলো না। নিশ মানে বোঝায় যে মানে আপনি হচ্ছে এত খুবই একটা অল্প জিনিস, মানে অল্প একটা সেক্টরের উপর জিনিসটা করতে চান। যেমন আমি যদি নিশ বুঝাইতে চাই যে আমি ক্লিক বেট নিয়ে কাজ করব, ওকে, এটাও অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, আমি বাংলা ক্লিক বেট নিয়ে কাজ করব, ওকে ফাইন। আরো ছোট করা যায় যে আমি বাংলা ক্লিক বেট ডিটেকশন করব, ওকে, হয়ে গেল আমার নিশ। এখন আমি যখন একটা নিশ আমরা খুঁজে পাবো, তখন আমরা চেষ্টা করব যে এর ভিতর কোন গ্যাপটা আছে। এই গ্যাপটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটার জন্য হলো আমাদের অনেক পেপার পড়তে হবে। এই পেপার পড়াটা অনেক, আই মিন, খুবই এক্সস্টিং, আই নো, বাট এটা করতেই হবে। এটা না করলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি গ্যাপটা কই। এখন হ্যাঁ, অবশ্যই এখন এআইটাই আছে, সো এখন পেপার পড়া অত কঠিনও না, বাট স্টিল ইউ স্টিল হ্যাভ টু গো থ্রু উইথ দিস। এখন আপনি গ্যাপ পাইলেন, আপনার একটা রিসার্চ কোশ্চেন মতো কিছু আসলো, দেন ইউ হ্যাভ টু ডিজাইন ইউর এক্সপেরিমেন্টস। সো আমি যদি ওই ক্লিক বেটের উদাহরণে আবার যাই, তো আমার এখন প্ল্যান হচ্ছে যে আমি ক্লিক বেট ডিটেকশন করবো। তা আমি পেপার টেপার পড়ে দেখলাম যে ওকে, ক্লিক বেট ডিটেকশন এগুলো এগুলো হয়েছে, আমি যদি একটু অন্য কিছু করি তাহলে অন্য কিছু হবে। আমার একটা হাইপোথিসিস আমি জেনারেট করতে চাই যে আচ্ছা ঠিক আছে, ওরা হচ্ছে বার্ড প্রিটেন্ড করছে, আমি হচ্ছে বার্ড একটু অন্যভাবে প্রিটেন্ড করি, আমি একটু অন্যভাবে ফাইন টিউন করি, তাহলে আমার ধারণা যে ওইটা করলে আমার রেজাল্ট ভালো হবে। দিস ইজ কল হাইপোথিসিস, যে আমি মানে একটা জিনিস ফর্মুলেট করা ট্রাই করতেছি যে হ্যাঁ এইটা করলে হয়তো এটা হইতে পারে, বাট আমি শিওর না এখন। এই হাইপোথিসিসটা থেকে আমি মেথোডলজি বানাবো যে আমি হচ্ছে এখন কি করতে যাচ্ছি। সেটা হয়ে গেলে দেন আই অ্যাকচুয়ালি ডু মাই কোড অ্যান্ড অল দোজ থিংস। বা এরপরে আসে আসলে ডাটা কালেকশনটা। এই ডেটা আমরা অনেক সময় নিজেরাও কালেক্ট করি। ওই নিজেরা কালেক্ট করা অবশ্যই একটু ডিফিকাল্ট। আমরা হয় বেশিরভাগ সময় আসলে এক্সিস্টিং যে ডেটাগুলো আছে এগুলাই ইউজ করা ট্রাই করি। তো এই ডেটাটা কালেক্ট করার পর এবং আমার ডিজাইনটাও আমি মানে আমার মেথোডলজিটাও ডান, এইবার আমি আমার এক্সপেরিমেন্ট গুলো অ্যাকচুয়ালি করবো। এক্সপেরিমেন্ট গুলো করার পরে আপনি অনেক রেজাল্ট রেজাল্ট অনেক কিছু পাবেন। এইবার এইটা আপনার খুব সুন্দরভাবে জিনিসটা স্ট্রাকচারালি লিখতে হবে, যে আপনার রেজাল্টস কেমন হইলো কি হইলো এটা বুঝাইতে হবে। আপনার রেজাল্ট অনেক ভালো হতে পারে, বাট আপনি যদি ঠিকমতো এটা বুঝাইতে না পারেন তাহলে আসলে কাজে আসবে না। সো এই জন্য এরপরে আমাদের রিসার্চটা লিখতে হবে, দেন উই জাস্ট হ্যাভ টু লাইক লাইক বিভিন্ন জার্নাল কনফারেন্স যেটাই হোক সেটার একটা এক একটা ফরম্যাট থাকে, ওই ফরম্যাট অনুযায়ী আমাদের হচ্ছে কাজগুলা করতে হবে আর কি। সো বেসিক্যালি দ্যাটস ইট। এইটা বেসিক্যালি আমি খুবই শর্ট করে একটা বিশাল একটা জিনিসের একটা মানে এক্সাম্পল দিলাম, বাট স্টিল দিস ইজ ডুয়েবল। আপনার জাস্ট যেটা বিষয়টা হচ্ছে যে এটা আমি একটা লিনিয়ারলি দেখাইলাম, বাট এটা অনেক সময় লিনিয়ারলি হয় না। এটা হয়তো আপনি গ্যাপ পাইলেন, লিটারেচার রিভিউ করলেন, ডিজাইন করলেন, ডেটা কালেক্ট করলেন, দেখলেন যে রেজাল্ট ওরকম আসে নাই, তাহলে কি আপনার আবার ব্যাক করতে হবে কোন অন্য কিছুতে। হয়তো আপনার এক্সপেরিমেন্ট চেঞ্জ করতে হবে, হয়তো আপনার ডেটা চেঞ্জ করতে হবে, আপনার লেখা চেঞ্জ করতে হবে, সামথিং লাইক দ্যাট। ইটস নট ইটারেটিভ, এটা লিনিয়ারলি নাও যেতে পারে। সো এটা একটা বললাম। ওকে, সো আমাদের ইনিশিয়াল স্টেপ যেটা হবে যে আমি একটা ফর্ম আমি দিয়ে দিব।
তো এই ফর্মটা আপনারা প্লিজ ফিল আপ করবেন। যারা অলরেডি জয়েন করছেন তারা অবশ্যই ফিল আপ করবেন। আর যারা মানে ইন্টারেস্টেড টু অ্যাকচুয়ালি জয়েন দিস, তারা ফিল আপ করবেন, কারণ এটার উপর আমি অ্যাকচুয়ালি আপনার গ্রুপ বানিয়ে দিব। অ্যান্ড আচ্ছা, গ্রুপ বানিয়ে দিব, আর হচ্ছে আপনারা তাহলে ওই গ্রুপে কাজ করলে যেটা হবে যে আপনারা তাহলে মানে আমি আপনাদের তাহলে ইজিলি সুপারভাইজ করতে পারবো। কারণ আপনারা ধরেন অনেকে ঢুকলেন, 25-30 জন হয়তো ঢুকলেন, এক একজনকে সিঙ্গেল হ্যান্ডেডলি আমার পক্ষে সুপারভাইজ করা অ্যাকচুয়ালি মানে এটা নিয়ারলি ইম্পসিবলই। সো এটা এই জন্য আমি গ্রুপ বানিয়ে দিলে বেস্ট হয়। বাট আপনি যদি ধরেন যে আপনি একটা সোলো করতে চান, ঠিক আছে, আপনি সোলো কাজ করতে চান, তাহলে আমি বলবো যে আপনার একটা টপিক আপনি ফিক্স করে ফেলেন, ঠিক আছে। আমি সোলোতেও ওকে, বাট মানে আমার যাতে আপনাকে সুপারভাইজ মানে একদম ইনিশিয়াল থেকে করা না লাগে, কারণ এটা করা একজনের জন্য অনেক ডিফিকাল্ট হবে। আপনার যদি অলরেডি একটা কংক্রিট আইডিয়া থাকে, সেটাকে ফর্মালাইজ করা বা সেটাকে রিফাইন করা ইজিয়ার, বাট একটা কংক্রিট আইডিয়াতে আনা খুবই ডিফিকাল্ট অবভিয়াসলি। সো এটাই। দেন অবশ্যই আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। আর আমি আপনাদের পার উইকলি আপনাদের কাজ দিব। আহ, কাজগুলা ওরকম হবে না, মানে এগুলা সব ওপেন এন্ডেড কাজই থাকবে, লাইক আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিব না অবভিয়াসলি। বাট মানে ওটা করলে আপনার হচ্ছে আপনাদের রিসার্চটায় আপনারা ইজিলি আগায় যেতে পারবেন। আর আপনারা অবশ্যই কোয়েশ্চেন আস্ক করবেন। আমি ভাই যেটা বললো যে আমি কোয়েশ্চেনের অ্যান্সার দিব অবশ্যই, কিন্তু আমি নাও পারতে পারি, বাট অবশ্যই আমি আপনাদের সেটা জেনে হলেও আপনাদের আমি সেটা জানাবো, কোনো সমস্যা নেই। আর সবাই অবশ্যই রেসপেক্টফুল থাকবেন। আর এআই টুলস যেটা, এআই আসলে এখন আমি ইউজ করতে বলবো না, এটা পসিবলই না, আপনার দিয়ে ইউজ করতে হবে অবভিয়াসলি, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ ইউ আর গোয়িং টু ইউজ এআই, বাট জাস্ট ব্লাইন্ডলি মানে কপি পেস্ট না। সো এটাই। আরেকটা হচ্ছে কমিউনিকেশনের জন্য আমি যেটা মানে প্রিফার করি সেটা হচ্ছে মানে ডিসকর্ড। অবশ্যই অ্যাপটা ভালো, বাট মাঝে মাঝে আমার একটু মানে আমার আইওএস অ্যাপ, তো এটার জন্য একটা ঝামেলা। যাই হোক, তো এই জন্য আমি ডিসকর্ডটা আর কি একটু প্রিফার করতেছিলাম। তো এখানে হচ্ছে গ্রুপ টুপ বানিয়ে দিলাম। তো আর মেম্বার ফিল আপটা করবেন। আর একটা জিনিস যেটা আচ্ছা, এটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে মানে পার উইকলি আমরা গ্রুপ ইন্ডিভিজুয়াল গ্রুপে একটা ডিসকাশন করব। সো ওখানে হচ্ছে আপনার গ্রুপের কি অবস্থা, আপনার গ্রুপের এখন কি করতে হবে, কোন জিনিসে আগাইতে হবে এরকম। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে পার 2 উইকস আমরা সবাই মিলে একসাথে বসতে পারি। ইটস লাইক এ, আপনি বলতে পারেন আড্ডা, যে আমরা হচ্ছে কি নিয়ে কাজ করতেছি, সবার কি অবস্থা, সবাই সবার রিসার্চ গুলা সম্পর্কে বললো। তাহলে যেটা হবে যে মানে আমি তো আপনাদের অবশ্যই গাইড করবই, দেখা গেল আপনার আরেকটা কোনো ফেলো মেম্বার আপনাকে কোনো একটা ভালো আইডিয়া দিল, বললো যে আচ্ছা এটা তো এইভাবে করলে পারতা। ইটস জাস্ট এ লাইক কনভারসেশন টাইপ থিং। সো আমরা পার 2 উইকসে আমরা এটা একটা করতে পারি। আর ইন্ডিভিজুয়াল গ্রুপ মিটিংস অবশ্যই এটা থাকবে। এটা ভাইও যেটা বললো যে আপনার কাজ যদি উইকের আগেই শেষ হয়ে যায় আমাকে জানাবেন, আমি আপনাদের আবার পরের স্টেপস গুলো নিয়ে হেল্প করব। ওকে, সো বেসিক্যালি থ্যাংক ইউ সো মাচ। আপনারা ডিসকর্ডটা আই গেস অনেকেই জয়েন করে ফেলেছেন, আর ফর্মটা ফিল আপ করেন। আর হ্যাঁ, বেসিক্যালি এটাই। সো আপনারা যদি কেউ আপনাকে ইন্ট্রোডিউস করতে চান আমি হ্যাপি, অথবা আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা জানাবেন। বা ফর্মটা কই দেওয়া আছে? ফর্মটা আমি এখনো দেই নাই, আমি হচ্ছে এটা ওই যে রিসার্চ বাড়ি ইসে অ্যাপে এটা এখনই একটু পরেই দিয়ে দিব। আচ্ছা, আমি আসলে এখানেও দিতে পারি, আমি মেসেজেও দিতে পারি, 1 মিনিট। এই যে ফর্মের লিঙ্কটা, আপনাদের কোনো কোয়েশ্চেন্স কোয়ারিজ যদি থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন। সন্ধ্যা নমস্কার। নমস্কার নমস্কার। আমি রাজেশ। আচ্ছা, আমার অনেস্টলি 3টা কোশ্চেন ছিল। জি আমি অনেস্টলি যখন অ্যাডমিশন নেওয়ার আগে আমি আমাদের অফিসে ফোন দিয়েছিলাম রিসার্চ বডি, তো ওরা আমাকে বলেছিল যে আপনার সাথে একটু কমিউনিকেট করে নিতে। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে আমি আসলে একটা সফটওয়্যার ফার্মে জব করি, জি। যেখানে আসলে আমি ইএমআর নিয়ে অপারেশনটা রান করি, টু বি অনেস্ট। ওএমআর। এক্স্যাক্টলি। তো ওকে। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির জন্য তো ইএমআরটা অনেক মানে খুব একটা ইফেক্টিভ টুলস বলতে পারেন, রাইট? এটা তো আপনারা জানেন অবশ্যই। তো বাট ইন্টারেস্টিংলি যে এটা নিয়ে বাংলাদেশে খুব বেশি কাজ হয় নাই, বিকজ ডক্টরসরা যতটুকু কাজ করেছে খুব লিমিটেড। এটা আসলে আচ্ছা খুব বেশি লাইক হাইলাইট করাও হয়নি। তো আমি যেহেতু সেম এই প্রফেশনে জব করতেছি, আই ফিল লাইক যে
ইএমআরটা নিয়ে আসলে আমার কাজ করলে আমার জন্য বেনিফিশিয়াল হবে। অবশ্যই। ফার্স্ট অফ অল হচ্ছে যে যেহেতু আমি এটাতে অলরেডি জব কাজ করতেছি, আমার ক্লায়েন্টসরাও ডক্টরস, এট দ্য সেম টাইম হচ্ছে আমার ডাটাবেস গুলো কালেক্ট করাটা ইজি তাদের কাছ থেকে, বিকজ আমি একটা ওয়ান টু ওয়ান সার্ভে ডক্টর ওয়াইজ করতেই পারবো, বিকজ তারা ক্লায়েন্টস, তাদেরকে আমি অ্যাপ্রোচ করতেই পারি। হুম হুম হুম। ঠিক আছে, তো এটা আমার জন্য ইজি। এটা এটা ফার্স্ট কোশ্চেন ছিল যে আপনি কি ইএমআর সাথে কি লাইক আমি আপনার ইএমআর নিয়ে কাজ করতে পারবো, লাইক বিকজ আমাকে রিসার্চ বাড়ি থেকে বলেছে, ওনারা বলেছিল যেটা সেটা হচ্ছে যে আপনি কথা বলেন, যদি আপনার কাছে মনে হয় যে সুপারভাইজার আপনার সাথে কমিউনিকেট করতে পারবে আপনার সাবজেক্ট নিয়ে, তাহলে আপনার কন্টিনিউ করেন, আর আপনার ল্যাব অন্য ল্যাব আমরা দেখে দিব আপনার জন্য। তো আচ্ছা আচ্ছা এটা আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল। এটা অ্যান্সারটা নিয়ে আগে, তারপর নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন এটা আমি। আচ্ছা। ইএমআই যেটা বলতেছেন যে আপনি করতে চাচ্ছেন, বাট মানে এটা নিয়ে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছেন? এটা তো অবশ্যই একটা মেডিকেল রেকর্ড, রাইট? সো এক্স্যাক্টলি, এটা এটা নিয়ে ইমপ্লিমেন্ট আপনি অবশ্যই বাই মেশিন ইয়ার। লার্নিং বা এনএলপি এগুলা নিয়ে কিছু করবেন। সো দ্যাট আমি তো ওইটাতেই এক্সপার্টাইজ আমার, সো আমি আপনাকে অবশ্যই ওইটাতে হেল্প করতে পারবো। হ্যাঁ, বাট ইএমআর টেকনিক্যালি কোনো বিল্ডিং না, লাইক ব্যারিয়ার্স, এই জিনিসগুলো নিয়ে ইমপ্লিমেন্টেশন, এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে চাই, যেটা আচ্ছা, ইভেনচুয়ালি ইমপ্লিমেন্টেশন নিয়ে। বাংলাদেশের প্রসপেক্টিভে এক্স্যাক্টলি ডক্টরদের যে ব্যারিয়ার্স গুলো তারা ফেস করে, রাইট? মেডিকেল ইন্ডাস্ট্রিতে এখনো যে ইস্যু গুলো হচ্ছে, ইএমআর তারা করতে পারতেছে না অনেক গভর্নমেন্ট হসপিটালস, নন গভর্নমেন্ট তো সবাই অলমোস্ট করে ফেলেছে। জি জি। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমার কাজ করার খুব ইন্টারেস্ট আছে। তো এটা জাস্ট একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে মানে আপনি কি এটার সাথে কোপ আপ করতে পারবেন, মানে আপনার কাছে কি মনে হয় যে এটা আপনার সাথে যাচ্ছে, বা আপনি। না, আমি যতটুকু বুঝতেছি যে এটা অনেক এনএলপি হেভি কাজই। সো হ্যাঁ, মানে এটা আমি আপনাকে হেল্প করতে পারবো, কারণ এখন তো রিসেন্টলি এলএলএম আসার পরে এখন সবাই সবকিছুতে এলএলএম ঢুকাইতেছে। সো আই মিন, আপনি যদি এতে ইন্টিগ্রেশন করতে চান এইগুলা, তাহলে অবশ্যই। অথবা আপনি যদি চান যে না, আপনি হচ্ছে ইএমআর এর জন্য আপনি লাইক কি বলে সফটওয়্যার বানাবেন বা ই বানাবেন, ওটাতে আমার না, এক্সপার্টিসটা কম আহ, অবভিয়াসলি। না, আমি কোন সফটওয়্যার বানাবো না, আমি জাস্ট কারেন্ট সিনিয়রটা জোরে তুলবো, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে তো এটা সো একটা কাইন্ড অফ সিস্টেমেটিক রিভিউ টাইপের বলতে চাচ্ছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, বিকজ আচ্ছা। আমি যে বিজনেস ডেভেলপমেন্টে আছি, সো আমার টাস্কটা আসলে এটা। সো আমার কাছে কাজ করতে যে ফিল হয়েছে যে এই জিনিসগুলো তো অনেক কিছু গ্যাপিং আছে, আর হুম। যেহেতু আমি এখানে ভিতর থেকে কাজ করতেছি, তো এই জন্য আমার জন্য একটু কমিউনিকেট করাটা ইজি কম্পারেটিভলি, ওকে, এই শিওর শিওর, ডাটাবেস এটা গুলো ম্যানেজ সিস্টেমেটিক করা। রিভিউ, তো তো আপনাকে আমি ওই বিষয়ে অবশ্যই গাইডলাইন দিতে পারবো। সিস্টেমেটিক মানে একটা রিভিউ করতে আপনাকে কি কি স্টেপস গুলা যাইতে হবে, এক্স্যাক্টলি, যেমন এর ভিতরে যে স্টেপস গুলো আছে আমি সেইভাবে আপনাকে অবশ্যই এটাকে হেল্প করতে পারবো। মানে এটার জন্য আসলে আপনার মানে এনএলপি জানা লোকও লাগবে না, মানে এটা রিসার্চ এক্স্যাক্টলি, সম্বন্ধে থাকলেই হবে। এটা আমার হ্যাঁ লাগবেও হ্যাঁ, না, টু বি অনেস্ট। বুঝতে আমার পারছি, হ্যাঁ জাস্ট হ্যাঁ, আমাদের স্ট্রাকচারটা একটু গুছিয়ে দিতে হবে। বুঝতে পারছি বুঝতে পারছি, ডাটাবেস হ্যাঁ কালেক্ট আমি করা, এটা এই আপনাকে হেল্প জিনিসগুলো, করতে পারবো, হ্যাঁ। ডাটাবেস কালেক্ট করে এই জিনিসগুলো আমি নিজে পারবো, বিকজ আমার ক্লায়েন্ট যাই ওরা, সো আমি তাদেরকে অ্যাপ্রোচ করলে তারা আমার সাথে বুঝতে রাজি হবে। So, এটা কোনো বড় বিষয় না। জাস্ট একটু সাপোর্ট দরকার ছিল অ্যাজ সুপারভাইজার হিসেবে, জি যে জি জি, একটু অবশ্যই আমাকে অবশ্যই করা যাবে, কোনো প্রবলেম। থ্রু আউট দ্য হোল প্রসেস এবং সাপোর্ট করবে। সেকেন্ড কোয়েশ্চেন আমার সেটা হচ্ছে যে আহ, এটা লাইক আমি এজ এ পাবলিকেশন হিসেবে কাজ করতে চাচ্ছি, লাইক এটা আমি কোন কনফারেন্স দিতে চাই না, জাস্ট পাবলিকেশনের জন্য। এটা কি কোনো প্রবলেম আছে? বুঝি নাই মানে পাবলিকেশন। আমি কোন কনফারেন্সের জন্য আমি করতে চাচ্ছি না, জাস্ট স্ট্যাটিক পাবলিকেশনের জন্য কোনো জার্নালে। তো এটা হ্যাঁ থেকে মানে কোনো। জার্নাল তো অবশ্যই প্রিফার আগেই করা উচিত, সো এটা এক্স্যাক্টলি, কোনো সমস্যা নেই। বিকজ আমি লাস্ট একটা ডেমো ক্লাস করেছিলাম, ওখানে ভাইয়া ছিল, উনি বলেছিল যে কনফারেন্সের কথা। আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে হয়তো বা কারো কারো সবার প্রেফারেন্স থাকতেই পারে, বিকজ কনফারেন্সটা জার্নাল একটু বেশি ইজিয়ার, এটা আমরা সবাই জানি, দ্যাটস ওয়াই অনেকে আসলে প্রেফার করে। ইজিয়ার থেকে আমি যেটা বলবো যে আসলে আই মিন ইজিয়ার না মানে টেকনিক্যালি, একটু কম্পারেটিভলি, মানে এত বা বাট একটু জাস্ট। মানে যেটা বলবো যে একটু লেন্দি হয় জার্নালের হ্যাঁ, প্রসেসটা। এক্স্যাক্টলি, হ্যাঁ, বারবার রিভিউ করতে হয়। ওইটা লাস্ট আপনি ক্লাস আমি কনফারেন্সেও ভাইয়াটাও বলেছে। করতে হয় ওইটা, মানে দুইটা সিমিলারই, বাট জিনিসটা হচ্ছে যে আপনার জার্নালের যে রিভিউ প্রসেসটা এটা অনেক লেন্দি হয় এবং আপনার হ্যাঁ, অনেক বড় হয়। ধরেন আপনি হ্যাঁ, জার্নাল যে করতেছেন আপনার অ্যাটলিস্ট 20 পেজ হয় ই হয়, বা বাট একটা কনফারেন্স লাইক একটু ছোট হয়, মানে একটা ছোট জিনিস নিয়ে কাজ করে। বাট হুম। একটা জার্নাল ইউজুয়ালি মানে একটা বড় জিনিস নিয়ে কাজ করে, আর জার্নাল গুলো ইউজুয়ালি একটু লেন্দি হয়। সো হ্যাঁ, আপনি জার্নাল প্রিফার করতেছেন, দ্যাটস নট এ ইস্যু, আপনি অবশ্যই সেটার জন্য আগাইতে পারেন, এটা তো কোনো প্রবলেম না। দাদা, আপনার কাছে মনে হয় যে আমরা মানে আমার ডাটাবেস গুলো অথেন্টিক হবে, বিকজ আমি সবকিছু কালেক্ট করতে পারবো আমার ক্লায়েন্টদের কাছ থেকে,
আপনার কাছে মনে হয় যে কিউ2 তে সাবমিট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য, বা Q2 হ্যাঁ, মানে না, কিউ1 এটা টা তো পসিবল না, বিকজ ডিফিকাল্ট ওটা তো হবে অনেক। না। আপনি দেখতে পারেন মানে আপনার কাজটা আপনি করতে থাকেন, মানে দেখবেন যে আসলে আপনার কাজটা কত ভালো হইতেছে, এটা আপনি না করতে করতে বুঝবেন না আসলে। কারণ হচ্ছে হ্যাঁ, দ্যাটস ট্রু, এবং ওখানে অনেক ভুলও হবে আমার, আমি জানি। জি জি, ওইটা আপনাকে আমি আহ, অবশ্যই আপনাকে গাইড করব, সমস্যা নেই। but আপনার কাছে মনে হয় যে কিউ2 মানে খুব ডিফিকাল্ট হবে অ্যাকসেপ্ট করার জন্য? মানে আপনার কাছে কি মনে হয়? Like, আপনি তো কাজ করেছেন এগুলোতে, রাইট? হ্যাঁ মানে আপনার মানে প্রসেসটা একটু লেন্দি, বাট আমি বলবো না যে মানে খুবই ডিফিকাল্ট বা ইম্পসিবল না, ইটস অবভিয়াসলি ডিফিকাল্ট, বাট মানে ইম্পসিবল না। মানে আপনি যদি অ্যাকচুয়ালি খুব ভালো করে জিনিসগুলো দেখাইতে পারেন, আপনার ফাইন্ডিংস গুলো বুঝাইতে পারেন, Q2 ইজ নট দ্যাট মাচ ডিফিকাল্ট আর কি, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে আপনার কাছে মানে এক এক বছর কি না, আপনি এক বছর বেশি সময় লাগবে? আপনার কাজ করতে যদি 3 মাস লাগে, এখন টোটালি ডিপেন্ডস অন দ্য জার্নাল, কারণ জার্নাল গুলা কাইন্ডা একটু লেজি, তারা হচ্ছে হুম, অনেক দেরি করে রিভিউ করে। যেমন আমার নিজেরই কয়েকটা পেপার আছে লিটারালি অনেক দিন ধরে জার্নালে পড়েই আছে, তাদের কোনো খবরই নাই। এখন এরকম যদি হয় আপনার জার্নাল, তাহলে হচ্ছে আপনার দেরি হবে, আর নাইলে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। এই আর কি, মানে এটা টোটালি ডিপেন্ডস অন জার্নাল আর কি। মানুষ লাগ জার্নাল এখন একটু প্রিফার কম করে এটার জন্যই যে ইট টেকস ওয়ে টু মাচ অনেক টাইম। হুম, এইদিকে কনফারেন্স গুলো আবার আপনি তাড়াতাড়ি জানবেন, মানে অ্যাটলিস্ট যে হুম, যে ডেটটা দেয় ওই ডেটেই তারা দেয়, এরকম আর কি। হুম, ওকে। দাদা, আমার এই ক্ষেত্রে লাইক ওয়াজ অ্যাজ এ কো অথর হিসেবে আমি জাস্ট দু একজনকে রাখতে চাচ্ছি, যদি আমাদের গ্রুপ থেকে যদি কেউ ইন্টারেস্টেড হয়। বিকজ অনেক কিছু আমার জাস্ট গাইডেন্স লাগলে আশা করি খুব বেশ সময় লাগবে না। যদি আমার আমার জবের কারণে একটু আমার স্ক্যাজুয়াল টাইট থাকে, বাট যেহেতু আমি জানি কি করতে হবে, টপিকটা কি হবে, জাস্ট একটু সুপারভাইজ লাগবে শিওর আপনার। শিওর, আপনি আর ফর্মটা ফিল হচ্ছে আপ জাস্ট করেন, আপনাকে আমি মানে আমি টিম তো আমি বানাই দিব। সো ওখানে হচ্ছে আপনি হয়তো কিছু টিম মেম্বার পাবেন, সো আই থিঙ্ক আপনারা একসাথে কাজ করতে পারবেন। ভাই হ্যাঁ, বেটার আইডিয়া হবে। গুলো শেয়ার করলে মানে বেটার হয়, যে তাহলে আইডিয়া, বুঝতে পারবো যে না হ্যাঁ হ্যাঁ যদি আপনি যে ফর্মটা দেখবেন ওই ফর্মে আপনার লিখতে হবে আপনার যদি আইডিয়া অলরেডি থাকে কোনো। বিকজ ভাইয়া আপনার বিভিন্ন জনের স্কিল বিভিন্ন রকমের বা বিভিন্ন জি জি, রকমের আইডিয়াতে কাজ করতে চায়, সো যদি শেয়ার করা যায় সেক্ষেত্রে ওই আইডিয়া গুলোতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। নাকি আমি তো এই জন্যই ফর্মটা দিয়েছি। জি ভাই। আমি এই জন্যই ফর্মটা দিয়েছি, ফর্মটাতে আপনাদের আইডিয়া গুলা আপনার যদি থাকে অলরেডি, ইউ উইল শেয়ার দ্যাট, এবং আমরা হচ্ছে ওইটা নিয়ে নেক্সট সেশন গুলাতে কথা বলবো, এবং তখন আপনাদের একটা গ্রুপ থাকবে, দেন ইউ ক্যান ওয়ার্ক টুগেদার অ্যাজ এ গ্রুপ আর কি। আচ্ছা, আরেকজন আদাব স্যার, একটা পার্টিকুলার গ্রুপে যদি ডিফারেন্ট মেম্বার ডিফারেন্ট গ্যাপ ফাইন্ড করে এন্ড ডিফারেন্ট টপিক সেট করে কাজ আচ্ছা করতে ভাইয়া, হলে সেক্ষেত্রে আপনার কি সাজেশন থাকবে? আচ্ছা হ্যালো আমি শুনতে একটু পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটু তার জাস্ট অ্যান্সারটা দিয়ে দিই অর্পিতা দাসের, যে আচ্ছা ঠিক আছে আপনাদের যদি ডিফারেন্ট টপিক থাকে, আপনারা ডিফারেন্ট ভাবে কাজ করেন, নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই, বাট সব কাজ করতে আপনাদেরই সমস্যা হবে, জাস্ট এটা আমি আগে থেকে বলে রাখলাম। আচ্ছা, সাব্বির ভাই। জি ভাইয়া, হচ্ছে এই যে ডিসকর্ডেই আপনার সাথে কমিউনিকেট করতে হবে। মানে ডিসকর্ডে করলে ভালো, কারণ হচ্ছে আহ মানে আর কোথায় করতে চান? হোয়াটসঅ্যাপে করলে ভালো হয় না? ডিসকর্ড তো সবার দেখা যায় থাকে না, লাইক আমার হ্যাঁ, তো নিজেরই নেই। একটু কনভিনিয়েন্ট হইতো হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ তাহলে যদি তাহলে আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ লেভেল দিব। করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপে দেবো, আসলে হোয়াটসঅ্যাপটা আমার মানে ইউজ করতে একটু ঝামেলা হয়। আচ্ছা সমস্যা নেই, আমি হোয়াটসঅ্যাপে তাহলে বানিয়ে দিচ্ছি, একটা সমস্যা নেই, আমি তাহলে ওটাও শেয়ার করে দিব। কারণ তাহলে গুগল ডিসকর্ডে ফর্মটা কি আমার মডিফাই মেইন করবেন? রিজন ডিসকর্ডটা ছিল, কারণ হচ্ছে এতে হচ্ছে গ্রুপ ক্রিয়েট করা যায়, তো তখন হচ্ছে ওই গ্রুপের কাজ ওই গ্রুপেই থাকতো, তাহলে হচ্ছে এটা মানে ইজিয়ার হইতো। বাট যদি মেজরিটিতে আপনাদের মনে হয় যে ডিসকর্ডটা আপনারা ফ্যামিলিয়ার না বা এটা প্রবলেম মনে হচ্ছে, আমি তাহলে সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে আমি বানাই দিব গ্রুপ, আচ্ছা, ওইটা তাহলে মেজর হচ্ছে ইস্যু না। গুগল ফর্মে কি আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে ডিসকর্ডে স্লট রাখেন, দিবেন নাকি? সমস্যা নেই। গুগল ফর্মটা ফিল আপ করেন, সমস্যা নেই এখন মতো। আমি এটা যদি আপনাদের মধ্যে মনে হয় বেশি প্রবলেম আমাকে জানায়েন সবাই, তাহলে আমি হোয়াটসঅ্যাপ বানাই দিই। আচ্ছা আচ্ছা, ভাইয়ার আচ্ছা, নাম্বারটা পাওয়া যাবে? নাম্বার হ্যাঁ দেওয়া যাবে। দাদা, একটা একটা গ্রুপ করেন, বেটার হবে হোয়াটসঅ্যাপে, তাহলে নাম্বারটা সবার থাকবে, আই থিঙ্ক কমিউনিকেট করতে ইজি হবে। আচ্ছা আমি হচ্ছে রিসার্চ বাড়ি থেকেই আপনাদের নাম্বার নিয়ে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি বানাই দিব, সমস্যা নেই তাহলে, ঠিক আছে?
সেটাই আই গেস ইজিয়ার হবে। আর আপনারা একটু হ্যাঁ ফর্মটা ফিল আপ করেন, মানে আমাদের গ্রুপটা হইলে হচ্ছে আপনাদের সাথে কমিউনিকেশন করা আমার জন্য অনেক ইজি হবে। আচ্ছা, হাত তুলেছেন মেহজাবিন আজাদ চৌধুরী। জি, হ্যালো ভাইয়া। হ্যালো। সো আমার হচ্ছে বেসিক্যালি একটা কোয়েরি ছিল। আম, যেহেতু আমি হচ্ছে নিউ টু রিসার্চ, লাইক রিসার্চ সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। আমার ফাইনাল ইয়ারে হচ্ছে প্রজেক্ট ছিল। সো আমি হচ্ছে অ্যাটলিস্ট এটা আমি ফিগার আউট করতে পারছি যে আমি হচ্ছে হেলথ টেক অ্যান্ড হেলথ কেয়ার এগুলাতে হচ্ছে পার্সু করতে চাই, বা এটাতে আমার ইন্টারেস্ট। কিন্তু there are like niches যেটাতে আমার হচ্ছে মানে নলেজ গ্যাপ আছে। আমি এখন অনেক কিছু জানি না, যে এই যে আপনার যেরকম এনএলপি বা এরকম স্টাফ যেগুলো বললেন। সো আই ফিল লাইক আমি যেহেতু আমি আসলে সবসময় একটু প্রোডাক্ট সাইডে ছিলাম, তো সো আমি কখনো একাডেমিক এই থিসিস রুটে ছিলাম না। সো আই হ্যাভ আ হিউজ গ্যাপ অন অল অফ দিস। সো ইভেন তো আমি জানি আমি হেলথ থেকে কাজ করতে চাই বা হেলথ থেকে আমার ইন্টারেস্ট আছে, আমার মনে হয় আমি ওটা আইডেন্টিফাই করতে আমার একটু প্রবলেম হয় যে হেলথ থেকে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় হচ্ছে আমার এটা এটা আমি বুঝতে পারি যে এরকম যেমন ক্যান্সার ডিটেকশন, ক্যান্সার identifying cancer or tumors from medical images or CT, MRIs. I like all of the stuff, but আমি জানি না হচ্ছে যে এখানে আর কত কত জিনিস আছে যেটা আমি এক্সপ্লোর করতে পারবো, which could also interest me. সো এই জিনিসটা আমার মনে হয় আমার একটু ঘাটতি আছে না। আই ডোন্ট নো এই জিনিসটা কিভাবে ফিগার আউট করবো, বাট দিস ইজ what I'm sure যে আমি হচ্ছে হেলথ থেকে অনেক ইন্টারেস্টেড। ঠিক আছে, মানে আপনি তো বললেনই যে আপনার হচ্ছে যে ক্যান্সার ফিল্ডটা নিয়ে আপনার মানে ইন্টারেস্ট আছে। হ্যাঁ, সো ক্যান্সার, আই টিউমার্স মিন এগুলো। দ্যাটস ইনাফ। মানে এখন আপনি এইটা নিয়ে জাস্ট আপনার এইটাই ফিগার আউট করতে হবে যে মানে যেহেতু আমি আমি তো এনএলপি নিয়ে কাজ করছি, আমি তো বলবো যে আপনি এনএলপি নিয়ে কাজ করেন, ঠিক আছে। কিন্তু আপনার একটা নিজের ইচ্ছা থাকতে পারে, দেখা গেল আপনি ইমেজ নিয়ে কাজ করতে চান, নাকি আপনি রিপোর্ট জেনারেশন নিয়ে কাজ করতে চান, বা কি নিয়ে কাজ করতে চান, ঠিক আছে। সেইটা হচ্ছে আপনার জাস্ট একটু ফিগার আউট করতে হবে। এটা আপনি কিভাবে ফিগার আউট করতে পারেন, যে আপনি ধরেন এই ক্যান্সারটা বললেন, এটা সম্পর্কে যদি আপনি কিছু লিটারেচার পড়ে পড়ে থাকেন, যদি স্কলারে দেখেন, তাহলে হচ্ছে আপনার জন্য জিনিসটা আইডিয়া হবে যে আচ্ছা ঠিক আছে, সিএসএ তাহলে এইরকম রিসার্চ করা হচ্ছে। তখন মানে আপনার গ্যাপটা বা একটা নিশ বের করতে আপনার খুব ইজি হবে আর কি। তো আপনি যেহেতু বলছেন আপনি হচ্ছে তাহলে ফর্মটায় লিখবেন যে এরকম আপনার মানে মেডিকেল হেলথ সেক্টর বা এই নিয়ে করতে চান। মানে আমরা এটা পরে মানে আমরা ধীরে ধীরে এটা ফর্মালাইজ করা ট্রাই করবো আইডিয়াটা। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, নাফিসা নাওয়াল। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে সাপোজ এখানে তো গ্রুপ করে দিবেন বলছেন, তো হ্যাঁ, টপিক হ্যাঁ, গুলা কি আপনাদের কাছে আগে থেকে কি ক্লিয়ার করা? কোন কোন ওয়েতে? এখানে এআই ফর হেল্প বলছেন, বাট এটা তো অনেক বর্ডার ওয়েতে। ইয়েস তো ইয়েস। ন্যারোলি কি এখানে এখানে কি স্পেসিফাই করে দেওয়া যে কি আপনি কি আগে থেকে টপিক গুলা ঠিক করে ফেলছেন বা না টাইটেলটা না না ঠিক না, করছেন? আমরা কোনো টপিকও আপনাদের দিব না। আপনাদের মানে মানে এইটা আমরা করে দিব না, ঠিক আছে। এটা আপনারই ফিগার আউট করতে হবে। কিন্তু হ্যাঁ, আপনার একটা আইডিয়া মানে ইচ্ছা থাকতে পারে যে আপনি এই ফিল্ডে কাজ করবেন। তো কিন্তু আপনি বুঝতেছেন না যে এই ফিল্ডে আপনি কি করবেন। হ্যাঁ, সেই বিষয়ে আমি আপনার হেল্প করতে পারবো। বাট আপনি যদি আমাকে এসে বলেন যে আমি এনএলপি নিয়ে কাজ করবো, আই ক্যান নট হেল্প ইউ অবভিয়াসলি। হ্যাঁ, কিন্তু সো আপনি চান যে না, আপনি একটা নিশ ধরে দিছেন, আচ্ছা ঠিক আছে, দেন আই ক্যান হেল্প ইউ ইন দ্যাট। ও আচ্ছা, তাহলে ডেটা কালেকশনের ক্ষেত্রে সাপোজ আপনি যখন হেলথ ডেটা কালেকশন করতে যান, তখন হেলথ ডেটা গুলো তো বিএমডিসি থেকে নিতে হয়, বা এই ইয়েস। টাইপের গুলোতে তখন কিভাবে কোঅপারেট করবে রিসার্চ বডি? এটা কি ওরা কোঅপারেট করবে, নাকি ওই যে ডেটা সেটটা নিতে হয়, বুঝতে ওইটার পারছি পারমিশন বুঝতে লাগে? পারছি। আবার আবার হচ্ছে আবার জার্নালে যদি আপনি লেখাটাও পাবলিশ করতে যান, তার আগে আপনার ওই যে টাইটেল যেটা সিলেক্ট করলেন সেটার আপনি যে রিসার্চটা করবেন সেটার জন্য তো পারমিশন লাগবে। এই কাজগুলো হ্যাঁ, করবে কে আসলে? তাহলে মানে যদি রিসার্চ পার্টি এটা সম্পর্কে হেল্প করতে পারে, এটা আমার অ্যাকচুয়ালি পুরোপুরি আইডিয়া নেই। আপনারা ওই মানে আপনি যত আমি ভাইদের হেলথ বলতে পারেন। রিসার্চ দেখছি বা হুম, আমি হুম। হেলথ রিসার্চের যেগুলোতে ছিলাম এখনো অব্দি আমি যতগুলোতে যাচ্ছি সেগুলোতে আমি এই কেসটা দেখছি যে কি হেলথ আপনি রিসার্চের ওপেন ক্ষেত্রে। সোর্স ডেটা নিয়ে কাজ করেন, আপনাকে কেউ কিছু তো বলবে না। বুঝি নাই। আপনি ওপেন সোর্স ডেটা নিয়ে কাজ করেন, আপনাকে তো কেউ তখন কিছু বলবে না, যেটা অলরেডি ওগুলো তো পাবলিকলি সেকেন্ডারি অ্যাভেলেবল। ভাইয়া, আমি তো মানে সাপোজ এখানে কি প্রাইমারি ডেটার অ্যানালিসিস করা হবে না? ওটা তো সেকেন্ডারি।
হ্যাঁ হ্যাঁ ওটা তো বায়াসনেস থাকবে, আর আমার ফার্স্ট প্রাইমারিটাতে তো বায়াসনেস থাকবে না, বাট আপনার এটা তো ডেটা পিওর। যখন, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, মানে আপনি ডেটা বানাইতে চাচ্ছেন আর কি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি কি, ডেটা বানানো না, আপনি যদি কোনো টাইটেলও যদি ইউজ করেন যে কোনো একটা নিয়ে করবেন, সো ফার্স্টলি আপনাকে যদি সেটা সার্ভেও হয়ে থাকে, সেটার জন্য তো একটা মানে হেলথ রিসার্চের ক্ষেত্রে একটা অবশ্যই পারমিশন লাগে, যতটুকু আমার জানা। সো আমরা এটা সাবমিট এটার করছি, ক্ষেত্রে কি আমাদের হেল্প এরকম করবে? আসলে ওরকম লাগে নাই। বাট আপনি এটা কি হেল্প করবে নাকি, এটা আপনার বেস্টার হয় যদি আপনি হচ্ছে রিসার্চ বাডিদের কাছে জানতে পারেন, মানে সিও আছে, আমি আহ জহির ভাই কি আছেন, ভাই হেল্প করতে পারবে। আই থিঙ্ক তিনি এখন নাই, আপনারা একটু হোয়াটসঅ্যাপে তাদের সাথে জয়েন মানে কথা বললে বেটার হয়। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। এটা ওয়ালাইকুম আমারও কিউরি। হুম 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 অ্যাকচুয়ালি রিসার্চের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া যেটা কালেক্ট করা যায় না। আর আমি অ্যাকচুয়ালি সরাসরি এখন রিসার্চে কাজই করতেছি মালয়েশিয়াতে। তো এখন হচ্ছে যে এই কোর্সটা তো টোটালটি আমাদের রিসার্চ প্রপোজাল আর্টিকেলের উপরে বেস করা, তাই না? তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে অথেন্টিক ডেটা, যেটা প্রাইমারি ডেটা বললো আপু, ওই অথেন্টিক ডেটা ছাড়া কিন্তু ওই রিসার্চ বা আর্টিকেল গুলা পাবলিকেশনসও তো প্রবলেম হবে, সেটাও তো পসিবল না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, মানে এই জিনিসটা যেটা বলতেছেন আপনি অর্গানাইজেশনাল জিনিসটা, এটা সম্পর্কে আমি আসলে অবগত না। প্লাস এটা এটা অর্গানাইজেশন না আসলে, ভাইয়া, এটা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ এটা একটা স্পেসিফিক একটা মেডিকেল রিসার্চের একটা সফটওয়্যারই আছে, মানে ওয়েবসাইটই আছে, হ্যাঁ হ্যাঁ ওটাতে বাট গিয়ে এটা আগে একটা মানে দিয়ে দিতে ইনস্টিটিউশন হয়। থেকে একটা পারমিশন দিতে আমি বুঝতে পারছি। তো সেইটা হ্যাঁ, আমার পক্ষে আইডিয়া, মানে আমার জানা নাই এটা, কারণ এটা হচ্ছে আমি অর্গানাইজেশনটাতে মানে রিলেটেড না, আমি হচ্ছে জাস্ট এখানে সুপারভাইজার। তো আমি এই জন্য বলতেছিলাম আর কি। তাহলে আপনার রিসার্চ গুলো কিভাবে করছেন, মানে যেগুলো হেলথ একটা থেকে ছিল? মিনিট একটু শুধু সময় দিন। না, আপনি যেটা বলতেছেন যে ওপেন সোর্সের ডেটা থেকে আমাদেরকে শিখাতে পারেন কিভাবে ডেটা অ্যানালাইসিসটা করা যায়, ওই ওয়েটা আমরা জানতে পারি। বাট যেটা হচ্ছে অথেন্টিক বা পাবলিকেশনস এর জন্য বা আমাদের প্রপোজালকে একাডেমিকলি অ্যাকসেপ্ট করার জন্য আমাদেরকে অবশ্যই ওই ওয়েতে যেতে হবে। হ্যালো, সরি, জি কন্টিনিউ। কেউ কি কথা বলছিলেন? হ্যালো। বা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আহ সুদীপ্ত না কিছু বলতে চান? হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আসলে আমার হচ্ছে এআই সেফটি নিয়ে হচ্ছে মানে কাজ করার ইচ্ছা ছিল, মানে আমাদের সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো, স্পেশালি মানে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, মানে আহ, যে এআই সেফটির যে ব্যাপারগুলো আছে, মানে ডিটেকশন এলএলএম গুলো হচ্ছে কিভাবে রিয়েক্ট করে মানে আমাদের হুম হুম ল্যাঙ্গুয়েজ। তো আমার আসলে এটা নিয়ে মানে কাজ করার ইন্টারেস্ট আছে, বাট মানে আমি যখন গুগল স্কলারে মানে এই টপিকটা নিয়ে হচ্ছে মানে যখন একটু দেখলাম, তখন মানে আসলে মানে আমি ফাইন্ড আউট করতে পারতেছি না মানে কোন রিসার্চ পেপার গুলো মানে আমার, মানে আপনি যেটা বলছেন লিটারেচার রিভিউ করা, তো এখানে হুম। আসলে কোনগুলো আসলে আমার পড়া উচিত, কারণ এখানে আসলে অনেকগুলো পেপারই মানে আসতেছে, মানে মানে যেগুলো আসলে কম সময়ে মানে মানে আমার জন্য কোনটা আইডিয়াল হবে, মানে এই জিনিসটা একটু হচ্ছে। না, আপনার আইডিয়া ঠিক আছে তো, আপনার মানে যেটা আইডিয়া করতে চাচ্ছেন, মানে এটা খুবই, মানে আমি ইংলিশে দেখছি এটা খুবই বুমিং টপিক। হ্যাঁ, তো আপনি এটা যদি বাংলায় মানে জিনিসটা করতে চান, তাহলে হচ্ছে আপনার মানে ইংলিশ পেপার গুলাই আপনার সাইড করতে হবে বেসিক্যালি। কারণ আহ, আর বাংলা পেপার যেগুলো হচ্ছে এটার সাথে ধরেন বায়াস নিয়ে আমি বাংলার অনেকগুলা অন্যান্য কাজও দেখছি। তো ওই অন্য বায়াস যেগুলা বের করছে আপনি ওগুলা দেখেন যে ওরা ওই বায়াস গুলা কিভাবে রিয়েক্ট করছে। তারপর হচ্ছে আপনি আপনার যেই বায়াসটা আপনি বের করতে চাচ্ছেন ওই বায়াসের জন্য আপনি প্রপোজ করবেন। তো আপনি দেখেন যে অন্যান্য বায়াস যেগুলো, যেমন হচ্ছে আমি জেন্ডার বায়াস নিয়ে বাংলাদেশের কাজ দেখছি বাংলা ল্যাঙ্গুয়েজে। তারপর আপনি যে সাউথ এশিয়ান বললেন, সাউথ এশিয়ানও দেখবেন আরো ল্যাঙ্গুয়েজ, ওটারও দেখবেন জেন্ডার বায়াস নিয়ে তো করছি। সো এটা আপনি আগে মানে জেন্ডার বায়াস নিয়ে আপনি আগে পড়াশোনা করতে পারেন, মানে দেখেন যে সেটা কিভাবে করছে। তারপর হচ্ছে আপনি আপনার যেভাবে বায়াসটা বের করতে চাচ্ছেন ওইটা নিয়ে দেখেন, আপনারটা তারপর চিন্তা করেন। হ্যাঁ, আপনার আইডিয়া ঠিক আছে।
মানে গুড। আচ্ছা দাদা, তাহলে এই টপিকটা কি মানে আমি যদি এটা নিয়ে আগাইতে চাই তাহলে মানে ওই আমার ইন্টারেস্টের সাথে যাদের মিলবে মানে এরকম ভাবে কি হ্যাঁ হ্যাঁ, গ্রুপটা? আমি আপনাদের ওইটা মানে মিলাই দিব। তো ওইটা হইলে মানে আমি হচ্ছে ক্লোজলি অ্যালাইন যারা থাকবে তাদের হচ্ছে আমি একসাথে করে আপনাদের হচ্ছে হেল্প করবো। এখন আপনাদের যদি আলাদা টপিক থাকে টিমের মধ্যে, উইচ আই গেট ইট, ওটা হইতেই পারে, বাট মানে কোনো একটা জিনিস নিয়ে আগাইলে হচ্ছে আপনাদের জন্য ইজিয়ার, মানে এটা বলতেছি আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, আরুফ কবির, রেফাত ভাই। জি ভাইয়া। ভাইয়া আমি এর আগে আপনার সাথে কথা বলেছিলাম আর কি। হুম। আমরা গ্রুপ হিসেবে জয়েন করেছি আর কি, আচ্ছা 4 জনের আচ্ছা। গ্রুপে। তো বেসিক্যালি নাফিস আপুর সাথে আমি একমত। আমাদের যখন আমরা কাজ করি এই হেলথ রিলেটেড কাজগুলা, বিশেষ করে এআই এর সাথে, তো তখনই আর আমাদের ডেটা নিয়ে প্রবলেমটা হয়, ঠিক হুম আছে? তো রিসেন্টলি আমি এক ফ্রেন্ডের সাথে কথা বলেছিলাম, উনি ইউএসএ তে ডক্টর হিসেবে আছেন। তো হুম যখন রিসার্চে এগুলো নিয়ে কাজ করতে গেছি তখন ডেটা অথেন্টিকেশন একটা প্রবলেম, যে যদি আমরা ডেটা বাইরে থেকে নিয়ে আসি, বিশেষ করে ইউএসএ মার্কেট বা এগুলো থেকে, তাহলে ওর জবের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, কজ ওদেরকে সাইন করা লাগে যে কোনো কারণে যদি ডেটা লিকেজ হয় তাদের ক্ষেত্রে জব চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আমাদের এই একটা প্রবলেম যে ডেটার স্বল্পতা, ঠিক আছে? তো হুম এইটার কারণে আর কি আপনার শরণাপন্ন হইলাম আর কি। আমি এর আগে ওপেন সোর্স যেটা নিয়ে কাজ করছি ক্যাগেলি, এটা Q1 জার্নালের জন্যই। তো আমার ইচ্ছা আছে যে যদি পাবলিক ডেটা বা অন্যান্য মানে প্রাইভেট ডেটা নিয়ে যদি কাজ করা যায় তাও ভালো। হুম তো হুম। এই ক্ষেত্রে আমার আপনার হেল্প দরকার আর গাইডেন্সটা দরকার আর কি। বুঝতে পারছি যেটা বলতেছেন। আমার আসলে এটা তাদের সাথে কথা বলে একটু দেখতে হবে, কারণ আমি এই বিষয়টা নিয়ে, কারণ আমি কাজ করছি, আমি হচ্ছে আপনার ওপেন সোর্স নিয়েই বেশি কাজ করছি, ওপেন সোর্স ডেটা সেট নিয়ে। সো হুম, আমার এই প্রবলেমটা আসলে ফেস করতে হয় নাই। আর আমি তো বেসিক্যালি আমার কাজ যেগুলো থাকে সেটা হচ্ছে মেডিকেল থেকে, বলবো যে আমার হচ্ছে মেইনলি মেথোডোলজিক্যাল কাজ থাকে। সো আমি এটা কাইন্ড অফ নিউ টু মি, সো আমি এই জন্য এটা সম্পর্কে আমার একটু শুনতে হবে। বাট আমি যেই গ্রান্টের আন্ডারে কাজ করতেছি তাদের হ্যাঁ এই প্রবলেম গুলো ছিল, বাট এগুলো সব ইনস্টিটিউশন নিজেই হ্যান্ডেল করছে। তো এটা এই জন্য আমার কোনো সমস্যা হয় নাই। বাট এটা কি রিসার্চ বাডি হেল্প করবে নাকি সেটা আমি আপনাদের কথা দিতে পারতেছি না, বাট আই উইল আস্ক দেম। যদি না হয় সেক্ষেত্রে আমরা ওপেন সোর্স নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনার হেল্পের দরকার আর কি। ওকে, নো প্রবলেম তাহলে। বাট হ্যাঁ, আপনার মানে কোন ডিরেকশনে আগাতে চান, আপনার জাস্ট এখন পর্যন্ত ওইটুক থাকলেই হবে, জি জি বাকিটা আমরা আস্তে আস্তে ফিগার আউট করবো। জি। ওকে। আচ্ছা, আমি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেছি, পাইথন বেসিক জানি, বা ডাটা ক্লিনিং তেমন পাই না। আমি কি ল্যাবে জয়েন করা ঠিক হবে? রিসার্চ ল্যাবে কাজ করার জন্য কেমন কোডিং নলেজ থাকা দরকার? আচ্ছা, আহ, আপনার কোডিং নলেজ না থাকলে সমস্যা নেই। আপনার যদি অন্যান্য সেক্টরে ভালো হয়ে থাকেন, যেমন আপনার যদি লিটারেচার রিভিউ বলেন, বা যদি আপনি বলেন যে আহ মানে পেপার লিখা, বা ওগুলাই যদি আপনি পারেন, আপনি ফর্মটা দেখলেই বুঝবেন যে আমি হচ্ছে ওগুলাও লিখে দিছি। সো তেমন প্রবলেম হবে না। মানে যদি আপনি কোডিং না পারেন, আপনার ইন্টারেস্টটা থাকলেই হবে, বাট আপনার আর কি শিখার ইচ্ছাটা থাকতে হবে আর কি। কারণ যেহেতু আপনি এখনো একটু বলতেছেন যে কারণ পাইথন ছাড়া এখন আসলে মেশিন লার্নিং করাটা খুবই ডিফিকাল্ট। সো এটাই এটাই বলবো আর কি। আচ্ছা, আর কারো কোনো যদি কোয়েরিজ না থাকে তাহলে আমরা আসলে শেষ করে দিই, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমি আসলে বেশি রাতে মিটিংটা রেখে দিয়েছি। দাদা একটু সো একটা লাস্ট কোয়েশ্চেন ছিল। জি বলেন। আহ মানে ল্যাঙ্গুয়েজ যে যে টপিক ল্যাঙ্গুয়েজ, সাপোজ ধরেন কেউ যদি তার নিজের পছন্দের টপিক নিয়ে কাজ করে, হুম হুম। and সেক্ষেত্রে যদি ল্যাঙ্গুয়েজ আরো যদি জয়েন করে, সেক্ষেত্রে অথরশিপটা কিভাবে? আচ্ছা, এটা নিয়ে আপনার কোয়েশ্চেন করবেন আমি আসলে 100% শিওর ছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনারা কি কি করতেছেন ওই কাজটা নিয়ে। ধরেন, আচ্ছা আপনি হচ্ছে টপিকটা সিলেক্ট করছিলেন, মানে আপনি আইডিয়াটা দিচ্ছিলেন, ঠিক আছে, আপনি এটা লিখে রাখলেন, ঠিক আছে। এখন ধরেন আরেকজন পেপারটা লিখছে, ঠিক আছে, সে ওটা লিখে রাখলো। হ্যাঁ, আপনারা কি কি করছেন লিটারালি পয়েন্ট বাই পয়েন্ট লিখে রাখবেন, ঠিক আছে। লিখে রাখলে যেটা হবে, পরে আপনারাই বুঝবেন যে আসলে কে ফার্স্ট অথর কে লাস্ট অথর, ঠিক আছে। যদি আপনাদের সমস্যা হয় আমার দিন, আমি আপনাদের বলে দিব, ঠিক আছে। এইটা হচ্ছে আপনারা জাস্ট করবেন যে আপনারা কি করছেন এই কাজটা নিয়ে। আপনাদের ফিগার আউট করতে সমস্যা, এটা আসলে কাজ করতে করতে আপনারাই বুঝে যাবেন কে ফার্স্ট অথর কে সেকেন্ড অথর। যদি না হয়
জাস্ট লেট মি নো যে আমরা এগুলো এগুলো করছিলাম, আপনারা জাস্ট নোট ডাউন করতে হবে যে আপনারা কি কি করছেন, দ্যাটস ইট। ওকে, বুঝতে পারছি। ভাই আপনি ভিশন ট্রান্সফরমার্স নিয়ে কাজ করতে হেল্প করতে পারবেন? আমি সিএনএন নিয়ে অলরেডি কাজ করেছি। হ্যাঁ, ভিশন ট্রান্সফরমার নিয়ে অবশ্যই কাজ করতে পারবো। ভিআইটি মডেল গুলা অনেক ভালো। আপনি ভিআইটি মডেল, তারপর হচ্ছে আরো যে মডেল গুলো আছে ওগুলা নিয়ে অবশ্যই কাজ করবেন। ওগুলা লেটেস্ট মডেল, সো ভালো কাজ হয়। হ্যাঁ, আমিও এই ক্ষেত্রে help মানে এই এই গ্রুপটাতে কাজ করতে চাচ্ছিলাম, ভিশন ট্রান্সফার পাশাপাশি। আচ্ছা, ঠিক আছে, আপনারা লিখেন, সমস্যা নেই, আপনারা ফর্মটা বানান, আমি গ্রুপটা ফর্ম করার জন্য ওয়েট করতেছি আর কি। কারণ আমি মানে বুঝতেছি না তো, ইন্ডিভিজুয়ালি এক একটা জিনিস বলা অনেক ডিফিকাল্ট। সেই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম যে গ্রুপ হয়ে গেলে আপনাদের তখন মানে একটা জিনিসের উপরে আপনার ফোকাস, তো আমি জাস্ট ওইটাই নিয়ে কথা বলবো, তখন হচ্ছে আমার জন্য আর কি ইজিয়ার আর কি। হ্যাঁ, হ্যাঁ, মাল্টিপল গ্রুপের সাথে কি কাজ করা যাবে? মানে একসাথে দুইটা গ্রুপ? মাল্টিপল গ্রুপ, আচ্ছা ওটা আমরা মানে যখন মিটিং এ বসবো তখন তো আপনারা জানবেনই কে কি করতেছে, তখন হচ্ছে আপনারা যদি চান করতে পারেন, দ্যাটস টোটালি আপ টু ইউ গাইস। এটাই আর কি, আমার জাস্ট কাজ হবে যে আপনাদের হচ্ছে বিষয়টা নিয়ে গাইড করা। আপনারা কি করবেন না করবেন টোটালি ডিপেন্ডস অন ইউ। হ্যাঁ, সো এটাই, আমি জাস্ট আপনাদের হচ্ছে যেই কাজটা নিয়ে করতে যাচ্ছেন সেটা নিয়ে আপনি আপনাদের টোটাল সুপারভিশনটা করে দিব আর কি। হুম, এই গ্রুপে কয়জন থাকবে? কারণ একটি গ্রুপে যদি মেম্বার বেশি থাকে সেক্ষেত্রে কাজ করার পরও যদি কেউ কন্ট্রিবিউট করে না, 4 বা 5 অথর কন্ট্রিবিউট করে না, এটা আসলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 3-4 জনের বেশি দিব না, 4 জন রাখবো হাইয়েস্ট। আর 4 অথর কন্ট্রিবিউট করে না, আই মিন টেকনিক্যালি নট ট্রু, বাট ঠিক আছে, আই গেট ইট হোয়াট ইউ গাইজ আর আস্কিং। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপটা বানাই, দেন উই মেবি ডিসাইড অন যে আমরা আসলে কয়জন কি করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে আজকের এই সেশনটা কমপ্লিট করতেছি, আমরা আবার নেক্সট উইক দেখা করবো। ওকে তাহলে, আচ্ছা, সবাই তাহলে ভালো থাকবেন, আর গুড নাইট। গুড নাইট। নমস্কার দাদা। নমস্কার, গুড নাইট, আসসালামু আলাইকুম।